এই মিষ্টি আলুর চাইনিজ বল দেখতে যেমন আকর্ষণীয়, খাইতেও কিন্তু তেমন টেস্টি। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজগো আপনাকে মধ্যে মিষ্টি আলুর আরো একটা ইউনিক রেসিপি লইয়া হাজির হইয়া গেছি। কারণ আজগোর ভিডিওতে আপনাকে বানাইয়া দেখামু মিষ্টি আলুর চাইনিজ বল। এই রেসিপিটা কিন্তু চায়নার একটা রেসিপি, আর চায়নার মানুষ এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে। তাই চায়নার মানুষজন কিন্তু এই রেসিপিটা গোল আলু দিয়ে বানায়, আর আমি মিষ্টি আলু দিয়ে বানাইয়া দেখাইতে আছি। যাই হোক, বড় সাইজের এই মিষ্টি আলুটা এখন সেদ্ধ হওয়ার পালা। আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য আলুটারে ভালো মতো সিলাইয়া ছোট ছোট টুকরায় কাটতে নিমু। আলুগুলো ছোট ছোট টুকরায় কাটা হইয়া গেলে এখন চুলার উপরে এক করই বইয়া দিয়া করের মধ্যে ঢাইলে দিমু কত্থানি পানি। চুলার জাল জ্বালাইয়া দিয়া এখন এই পানির মধ্যে মিষ্টি আলুর টুকরাগুলারে দিয়া এখন এক হরা দিয়া ঢাইকা রাখমু, যাতে এই মিষ্টি আলুগুলা তাড়াতাড়ি সেদ্ধ হইয়া যায়। কতক্ষণ সেদ্ধ হওয়ার পর এই যে দেখেন আলুগুলা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হইয়া গেছে। এখন এক ঝাঁঝরির সাহায্যে এই গরম পানির মধ্যে দিয়া মিষ্টি আলুগুলারে উড়াইয়া নিমু। এখন এই সেদ্ধ মিষ্টি আলুগুলা একটা বাড়িতে উড়াই নেওয়ার পর এই আলুগুলারে ভালো মতো ভর্তা বানাইয়া নিমু। ভর্তাটা বানানোর জন্য আমি একটা চামচ ব্যবহার করতে আছি। আপনারা চাইলে হাত দিয়ে সুন্দর মতো ভর্তাটা বানাইয়া নিতে পারবেন। চামচ দিয়ে ভালো মতো চাইপে সমস্ত আলুগুলারে সুন্দর মতো ভর্তা বানাইয়া নিছি। এখন এই ভর্তা বানাইনা মিষ্টি আলুর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আর এর মধ্যে কিন্তু অবশ্যই চাউলের গুঁড়াই দিতে হইবে, কোনো অবস্থাতেই ময়দা ব্যবহার করা যাইবে না। এখন হাত দিয়া কসলাইয়া ভর্তা বানাইনা মিষ্টি আলুর লগে এই চাউলের গুঁড়াগুলা ভালো মতো মিশাইয়া দিমু। মিষ্টি আলু ভর্তার লগে চাউলের গুঁড়া সুন্দর মতো মিশাই নেওয়ার পর এখানে অল্প পরিমাণে মিষ্টি আলু নিয়ে হাতের সাহায্যে এইবেল গোল গোল বল বানাইয়া নিমু। গোল গোল লাড্ডুর শেপের এই বলগুলা বানাইনার সময় হাতে কোনো রকম তেল মাহাইনার দরকার নাই। এই যে দেখেন হাতের সাহায্যে ঘুরাইয়া একটা বল বানাইনা কমপ্লিট। এখন আপনাকে আরো একটা বল বানাইয়া দেখাইতে আছি। আর এই গোল গোল বলগুলা বানাইনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবগুলা বল একই সাইজের হয়। বলের সাইজ ছোট বড় হইয়া গেলে দেখতে এক শিরার মতো লাগবে, এই ক্ষেত্রে আবার দেখতে এরম ভালো লাগবে না। সবগুলা বল বানাইনা হইয়া গেলে একটা বাড়িতে ছড়াইয়া দিমু কতগুলা সাদা তিল। এখন এই বলটারে হালকা একটু পানির মধ্যে চুবনি দিয়া এই সাদা তিলের মধ্যে গইরাইয়া সমস্ত বলের গায়ে এই সাদা তিলগুলা মাহাইয়া দিমু। এই যে দেখেন আমি একটা বাড়িতে অল্প একটু পানি নিয়ে পানিটা ভালো মতো বলের গায়ে লাগাইয়া দিছি। এখন এই বলটারে সাদা তিলের মধ্যে গইরাইয়া তিলগুলা লাগাইয়া নিতে আসি। এইভাবে এক এক করিয়া সমস্ত বলগুলারে এইবিল তিলের মধ্যে হালাইয়া গইরাইয়া তিলগুলা বলের গায়ে লাগাইয়া নিমু। এখন চুলার উপরে এক করই বইয়া দিয়া করের মধ্যে ঢাইলে দিমু কত্থানি তেল। তেলের পরিমাণ একটু বেশি হইয়া দিমু, কারণ এই বলগুলারে ডুবা তেলেই ভাজতে হইবে। প্রথম ছোটে চুলার জালটা বাড়াইয়া দিয়া তেল হানিরে একটু গরম বানাইনার পর চুলার জাল দিমু কমাইয়া। এখন চুলার আঁচ একদম কমাইয়া এই গরম তেলের মধ্যে হালাইয়া তিলে গড়াইনা এই চাইনিজ বলগুলারে ভাজা নিমু। ডুবা তেলের মধ্যে হালাইয়া লাইটে সাইডে একটু উল্টাইয়া পাল্টাইয়া ভাজা নিমু, যাতে বলের সমস্ত পাশগুলা সুন্দর মতো ভাজা হয়। একটু বারবার উল্টাইয়া পাল্টাইয়া দিতে হইবে, আর খেয়াল রাখতে হইবে এই তিলগুলা যাতে আবার পুড়িয়া না যায়। ভাজতে বলগুলার কালার চেঞ্জ হইয়া এবিল ব্রাউন হইয়া গেলে এখন এই তেলের মধ্যে দিয়ে এই বলগুলারে উড়াইয়া নিতে হইবে। তেলে ভাজা ক্রিস্পি এই চাইনিজ বলগুলারে উড়াই নেওয়ার পর এখন চুলার উপরে আরো এক করই বইয়া দিয়া করের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। যদি আপনাকে চাইনিজ বলের পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে টমেটো সসের পরিমাণও বাড়াইয়া দিতে হইবে। এখন এই টমেটো সসের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এখন এই সস আর ভিনেগারের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। 2 টেবিল চামচ চিনি মিশাই নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ পানি। একটা চামচ দিয়া এই মিশ্রণ হানিরে হালকা একটা ঘোড়া দিয়া চুলার জাল দিমু জ্বালাইয়া। চুলার জাল জ্বালাইয়া এই মিশ্রণ হানিরে জ্বালাইতে ঘন একটা মিশ্রণ বানাইয়া হালামু। জ্বালাইতে আবার খুব বেশি ঘন বানাইনার দরকার নাই, হেলে আবার এই সস পুরিয়া তিতে হইয়া যাইতে পারে। জ্বালাইতে এই যে দেখেন আমাকে সসের মিশ্রণ হানি অনেকটা ঘন হইয়া গেছে। এখন এই মিশ্রণের মধ্যে ঢাইলা দিমু ভাজা রাহা চাইনিজ বল। এখন এই সসের মিশ্রণের মধ্যে চাইনিজ বলগুলারে হালাইয়া ভালো মতো লাইটে সাইডে 1 মিনিটের মতো রাইন্দা নিমু। এই সময় কিন্তু চুলার আঁচ একদমই কমাইয়া দিতে হইবে, আর কোনো অবস্থাতেই 1 মিনিটের বেশি সময় ধরে এই বলগুলারে রান্না করা যাইবে না। অবশেষে আমাকে মিষ্টি আলুর চাইনিজ বল রেডি। এই যে দেখেন আমাকে মিষ্টি আলুর চাইনিজ বলগুলা দেখতে কেমন সুন্দর লাগতে আছে। মিষ্টি আলুর ইউনিক এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খাইতেও কিন্তু বেমালা টেস্টি। এতক্ষণ ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।